আচ্ছা। আমার ডায়েরিতেও লেখা থাকবে যে ডেইলি সেবা ফাউন্ডেশনের থেকে আমি 1st অফ জানুয়ারি 2026 থেকে শুরু করছি। এই গ্রাহকের হাতে পণ্যটা পৌঁছে দিতে পারবে। ওরা যখন আনন্দ পাবে, ওদের আনন্দতে মানে কি আমি আনন্দ। আমি আজকে আপনাদের ছোট্ট প্যাকেট নিয়েছি ৩০০ প্যাকেজের। এটা হইলো ৩,৭৩,৫০০ টাকা। তবে ডেইলি সেবার মাধ্যমে যদি আমরা কিছু পারি ক্ষুদ্র মানুষদেরকে, খুব গরিব মানুষের হাতে কিছু পণ্য পৌঁছায় দেওয়ার জন্য, তো এইটি তো অনেক আনন্দ। আসসালামু আলাইকুম। সবাইকে ডেইলি সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে শুভেচ্ছা। আজ আমাদের অফিসে উপস্থিত হয়েছেন আমাদের একজন সম্মানিত ডিলার এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে তিনি আজই আমাদের অফিসে এসেছেন এবং আজই তিনি নিজে দেখে শুনে বুঝে সবকিছু যাচাই করে নিজের অর্থ ইনভেস্ট করে আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে যাচ্ছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনার নাম এবং আপনি কোথা থেকে এসেছেন? আ আমার নাম আলমাস উদ্দিন দেওয়ান। ঢাকা নবাবগঞ্জ জেলা বান্দরা থেকে আসছি। আজ আপনি কি কারণে অফিসে এসেছেন? আজ আমি আসছি ডেইলি সেবা ফাউন্ডেশনের থেকে। আমি আরো কয়েকবার মিটিং এ অ্যাটেন্ড হয়েছি। তো সুবাদে আরকি আমার খুবই ভালো লাগলো আপনাদের এই প্রতিষ্ঠানের প্রতি। সেজন্য আমি ডিলার নেওয়ার জন্য আমি আসছি আমার রত্র এলাকায় নবাবগঞ্জ থানার। আচ্ছা, কিভাবে জানতে পারছেন ডেইলি সেবা ফাউন্ডেশনের কথা? এটা আমি আসছি অনলাইনে থেকে। আচ্ছা, অনলাইনে দেখার পরে আপনি কিভাবে আমাদের সাথে যোগাযোগ করলেন এবং কি মাধ্যমে আমাদের অফিসে আসলেন? আমি আপনাদের ফোন নাম্বার পেয়ে তখন আপনাদের ফোন নাম্বারে যোগাযোগ করি অফিসে। অফিসে যোগাযোগ করার পর সাথে মানে কি আপনার অফিস থেকে অ্যাপয়েন্টমেন্ট পাঠায় আমাকে। তখন আমি এই 19/11/2024 25 আমি এখানে এসে মিটিং এ অ্যাটেন্ড করি। আচ্ছা, এটা কি অনলাইন মিটিং ছিল আপনার? না। তো একদম ফেস টু ফেস। আচ্ছা, ফেস টু ফেস আপনি মিটিং করেন এবং মিটিং এর পরে আজকে আবার আসছেন আমাদের আবার আজকে অফিস। আসছি ডিলার নেওয়ার জন্য। আচ্ছা, চূড়ান্ত আমাদের অনেক ভিউয়ার্স বা আমাদের ক্লায়েন্ট অনেকে আছে যারা আমাদেরকে কমেন্ট করে যে, "আপনারা কেন কল ধরেন না? আপনাদের অফিস নাই বা আপনাদের থেকে কেন অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে?" তো এই বিষয়ে আপনি কিছু বলতেন। না, এটা ঠিক আছে। যারা হয়তো জানে না আপনাদের এই সম্বন্ধে, কখনো আসে নাই, সেজন্যই তারা এইসব মন্তব্য করে। অতএব যদি আপনাদের অফিসে আসে, তাহলে দেখতে পারে যে আপনাদের অফিসের এই চালচলনটা বা আপনাদের কার্যকরণটা। তখন যদি দেখে তাহলে অবশ্যই সবার মানে আপনাদের উপরে ফেদার। আচ্ছা, আপনি ১ম বার যখন অফিসে আসছিলেন, তখন তো আপনি ডিলার হন নাই। তো কেন ডেইলি সেবার সাথে কাজ করার জন্য আগ্রহ জাগলো আপনার? কেন ভালো লাগলো? এটা আসলে আমি ডেইলি সেবার যে অনুষ্ঠানগুলো হয়, আমি অনেকদিন ধরে ফলো করতেছি। আচ্ছা, যে আপনাদের বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হয়। অনুষ্ঠান হয়। ওইটা আমি দেখে দেখলাম যে চেয়ারম্যান সাহেব মোটামুটি ভালো একটা উদ্যোগ নিছে। তো এইটা জানার জন্য আমিও যদি মানে কি একটু পাশে হয়তো গরিব মানুষের জন্য মানে কি কিছু আমি প্যাকেজ নিয়ে ছাড়তে পারি, তাহলে হয়তো আমারও একটা ভবিষ্যতের জন্য হইলো, কর্মসংস্থান হলো এবং গরিব মানুষেরও মানে কি ন্যায্য মূল্য কিছু পণ্য পাই। আপনার গ্রামের মানুষের যেন এবং একটু গ্রামের সাশ্রয়ী হয়। হ্যাঁ, গ্রামের মানুষের জন্য মানে কি অনেক উপকৃত হলো। আচ্ছা, আজকে আসছেন। আজকে কত টাকার পণ্য আপনি নিচ্ছেন? আমি আজকে আপনাদের ছোট্ট প্যাকেট নিয়েছি ৩০০ প্যাকেজের। হুম। এটা হইলো ৩,৭৩,৫০০ টাকা। আচ্ছা, আমাদের এই প্যাকেজের ভিতরে কোন প্রোডাক্ট পাচ্ছেন আপনি? এটা প্যাকেজের মধ্যে এখানে আছে আ এই সয়াবিন তেল, আমার তো এত মুখস্থ নাই। আচ্ছা। তো সয়াবিন তেল, সরিষার তেল আছে, চিনি, ডাল, মুসুরি ডাল আর আটা এবং মানে আরো অনেক কিছু আছে। যে আচ্ছা, মোটামুটি একটা পরিবারের জন্যে যতটুকু প্রয়োজন, যে প্রোডাক্ট গুলো নিত্য প্রয়োজনীয় পণ্য, যেগুলো আমাদের সবসময় লাগে, সেই প্রোডাক্ট গুলো আপনি পাচ্ছেন। হ্যাঁ, সেটি। আচ্ছা, সেটি। আচ্ছা, আপনি আমাদের অফিসে আসছেন। আমাদের অফিসের এনভায়রনমেন্ট, আমাদের অফিসের পরিবেশ এবং আমাদের অফিসের আলহামদুলিল্লাহ। স্টাফ সাপোর্ট কেমন পাচ্ছেন? আলহামদুলিল্লাহ খুবই ভালো। আপনাদের মানে কি সবারই পরিবেশে সবারই কথাবার্তা একদম সবাই মানে করার জন্য একটা গ্রাহককে কিভাবে মানে কি ম্যানেজ করে, কিভাবে মানে কি আচার ব্যবহার সব দিক দিয়ে ভালো। আমি মুগ্ধ আচ্ছা, আচ্ছা, আপনি আমাদের থেকে আজকে ডিলারশিপ নিলেন এবং আজকে এসে আজকেই প্রোডাক্টটা নিয়ে যাচ্ছেন। তো আপনার আন্ডারে কতজন কর্মী কাজ করবে? আমার আন্ডারে এখনো বর্তমানে আছে নতুন অবস্থায় আমি ৮০০ জন আমার নিজের আন্ডারে কাজ করবে। হুম, ভালো ফিল্ডে অলরেডি কাজ করতেছে। হুম। এই যে কর্মী করতেছে, গ্রাহক
সংগ্রহ করতেছে। অলরেডি এই পর্যন্ত আমি ১ মাস ধরে আপনাদের এই ব্যাপারে কাজ করতেছি। মিটিং এ থেকে যাওয়ার পরে এ পর্যন্ত প্রায় ৪৮০ জন অলরেডি মানে কি আমার গ্রাহক হয়ে গেছে। আচ্ছা, কেমন লাগতেছে যে আপনার মাধ্যমে একটা মানুষের বা ১০ টা মানুষের কর্মসংস্থানের সুযোগ হলো? এই বিষয়টা কেমন লাগছে? এটা তো খুব আনন্দের ব্যাপার। একটা দেশের জন্য কিছু একটা করা। ক্ষুদ্র মানে কি আমরা তো অত বৃহত্তম কিছু করতে পারি না। তবে ডেইলি সেবার মাধ্যমে যদি আমরা কিছু পারি, ক্ষুদ্র মানুষদেরকে খুব গরিব মানুষের হাতে কিছু পণ্য পৌঁছায় দেওয়ার জন্য, হুম। তো এইটি তো অনেক আনন্দ। জি, অবশ্যই। তো আপনার কর্মসংস্থান, আপনার কর্মীদের এবং আপনার সাথে যারা কাজ করবে তাদের কর্মসংস্থানের পাশাপাশি আপনার এলাকায় আপনার যে সম্মানটা, আপনি যে তাদের উপকার করতেছেন, আপনার যেই সম্মানটা পাবেন, তো সেই সম্মানটা কেমন? এটা ভালো ফিলিংস করে আরকি। হয়তো এখনো করি নাই। এই গ্রাহকের হাতে পণ্যটা পৌঁছে দিতে পারবে। ওরা যখন আনন্দ পাবে, ওদের আনন্দতেই মানে কি আমি আনন্দ। জি, অবশ্যই। তো আজকে গিয়ে কালকে আপনার কার্যক্রমটা কি? কালকে আপনি কি করবেন? এবং বাকি ১ সপ্তাহের ভিতরে আপনার কি পরিকল্পনা আছে? না, বাকি আমি এই মালটা নিয়ে আমি আসলে সত্যিকার কথা বলতে কি, আমি মালটা নিতে পারতাম আরো অনেক আগে। তো আমার গোডাউনটাও রেডি হয় নাই। তো গোডাউনটা অলরেডি হয়ে গেছে, আরেকটু বাকি আছে। তারপরও আমি নিলাম এজন্য যে আমি 1st অফ জানুয়ারি থেকে আমি শুরু করব। যে আমি বলতে পারবো যে জীবনে যে মানে কি এই ডেইলি সেবার থেকে আমি ১ম জানুয়ারি থেকে মানে কি কাজটা কাজটা শুরু করছি। শুরু করলাম। আচ্ছা। আমার ডায়েরিতেও লেখা থাকবে যে ডেইলি সেবা ফাউন্ডেশনের থেকে আমি এই 1st অফ জানুয়ারি ২০২৬ থেকে শুরু করছি। কাজ শুরু করছি। আমরা কিন্তু বছর শেষ হইলে আমরা নতুন একটা জীবন পাই। পরের বছরের ১ তারিখ থেকে কিভাবে নতুন করে জীবন শুরু করা যায়। হ্যাঁ, আর সেটা যদি হয় ডেইলি সেবা ফাউন্ডেশনের মাধ্যমে, হ্যাঁ। তাহলে ফিলিংসটা অনেক ব অনেক ভালো লাগে, অনেক ভালো ভালো লাগে। লাগবে আজকে এইটি করতে। যে আর সবচেয়ে বেশি ভালো লাগা কাজ করে যে এই ফিলিংসটা জানি আমরা আমাদের গরিব দুঃখী মানুষের মাঝে ভাগাড়াইতে নিতে পারি, তাদের পাশে দাঁড়াইতে পারি। আর সেটা যদি হয় বছরের ১ম এ, তাহলে সেটার অনুভূতিটা অনেক অনেক। আমি কথাটা বললাম না? যে পণ্যটা দিয়া যদি ওদের হাতে দেই, যে বাজারের থেকে কম দামে তোমার পণ্য আমি হাতে দিলাম, তোমার কিরকম লাগবে? তখন ওরাই বলবে যে আমরা খুব ভালো লাগতেছে, ভালো পাইতেছি। প্লাস এরকম যদি সবসময় যদি পাই, তাহলে আমরা হয়তো মানে কি সংসারে কিছুটাও হইলেও হয়, সাশ্রয় হবে। সাশ্রয়ী হয়। আর ডেইলি সেবা ফাউন্ডেশন শুধু পণ্য দিচ্ছে না, পণ্যের পাশাপাশি আরো বেশ কিছু সুযোগ সুবিধা পাচ্ছে একজন গ্রাহক বা একজন অসচ্ছল মানুষ। যেমন আপনার মেডিকেল সুবিধাটা, আচ্ছা। বিনা সুদে লোন প্রকল্পটা এবং আপনি হয়তো আমাদের ভিডিওতে অনেকবার দেখেছেন যে আমরা বিভিন্ন জায়গায় মেডিকেল ক্যাম্প, ফ্রি মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করেছি। তো এই বিষয়টা যদি আপনার এলাকাতে করা হয়, তাহলে আপনার এলাকার মানুষ উপকৃত হবে কিনা? এটা অনেক আমার এলাকার মানুষের এই বিশেষ করে নবাবগঞ্জ, এখন বর্তমানে তো নবাবগঞ্জ নিয়ে কাজ করছি। আমার আশা আছে সামনে আমি দোহারেও ঢুকবো। জি। ঠিক না? তো যদি মেডিকেল টিম বা মহিলাদের জন্য অনেকগুলো যে তারে যেমন গর্ভধারণে একটা ভাতা আপনাদের আচ্ছা, দেখলাম। আচ্ছা, হ্যাঁ, এইটা যদি পায় তাহলে ওরা অনেক হবে, উপকৃত উপকৃত হবে। সেটি। জি। আচ্ছা, আপনি তো আসছেন, ২ বার আমাদের অফিসে আসছেন এবং আজকে এসে আপনি আজকেই আমাদের পণ্যগুলো নিয়ে যাচ্ছেন এবং আমাদের থেকে ডিলারশিপটা কমপ্লিট করেছেন। তো কখনো কি মনে হয়েছে যে আমরা কোনো প্রতারণা করছি? বা অনেকে তো আমাদেরকে কমেন্ট করে যে আমরা প্রতারক বা আমাদের কোনো অফিস নেই বা আমরা ফোন কল কেন রিসিভ করতে পারি না বা আমাদের অফিসে আসতে হলে আমরা কেন অ্যাপয়েন্টমেন্ট দিই? তো এই সমস্ত বিষয় বিবেচনা করে আপনার কি কখনো মনে হয়েছে যে এখানে কোনো প্রতারণার সুযোগ আছে? না, সেটা নাই। বরঞ্চ মানে কি আপনারা কিভাবে যে একটা ডিলারকে হেল্প করেন, এই দিকটা আগ্রহ দিকে মানে কি আমারও একটা মানে কি খুব আনন্দিত আমি। আচ্ছা। হ্যাঁ? কারণ এখন দেখেন আমার যে ক্যাশ ক্যাপিটাল আমি আনি নাই, ক্যাশ আনি নাই, চেক আনছি। তবে মাননীয় ম্যানেজার সাহেব আমার সাথে যাইয়া যে ব্যাংকের থেকে যে মানে কি ক্যাশ করলেন, এইটাই কিন্তু অনেক বিশাল বড় পাওয়া। জি, আমি যখন এই জিনিসটা আসলে বলা বাহুল্য যে মানে কি একজন ম্যানেজার সাহেব নিজে আমার সাথে ব্যাংকে গিয়ে তারপরে এসে মানে কি ক্যাশ করলেন। ঠিক না? জি। তবে একটা ম্যানেজার সাহেবকে নেওয়া যায় না কখনো। কিন্তু কিন্তু সে তিনি নিজে আপনার সাথে ইচ্ছে করেই বলল যে, "চলেন যাই আপনার টাকাটা আমি ক্যাশ" কারণ এখানে আপনি নতুন। আপনি কিন্তু কোনো কিছু চিনেন না।
না না কোথায় যাবেন, কি করতেন, কিভাবে উঠাবেন হ্যাঁ সেটি সেটাই। আমি বলেছিলাম যে প্রতারণার বিষয়টা, যে একটা আমার ব্যক্তিগতভাবে যদি বলি যে আমি আমার নিজের টাকা দিয়ে পণ্য নিচ্ছি এবং সেটা পাচ্ছি আমি ক্যাশ অন ডেলিভারিতে। আমি এক হাতে প্রোডাক্টটা রিসিভ করতেছি, এক হাতে প্রোডাক্ট দিচ্ছি। আমি প্রোডাক্ট দেখতেছি এবং হাতে বুঝে পেয়েছি। তারপরে কিন্তু আমি টাকাটা পেমেন্ট করতেছি। তাহলে এখানে তো কোনো প্রতারণার সুযোগ নেই। নাই, তাই না? না এখানে প্রতারণার কোনো সুযোগ নাই। যারা এটা চিন্তাধারা করে তারা হয়তো এখানে যে আপনাদের অফিসে যদি ভাগে থাকলে তো প্রতারণা বললে তো মানে হবে না। হ্যাঁ। কিন্তু অফিসে আসলে পরে বোঝা যাবে যে মানে কি আপনারা কি কোন পজিশনে মানে কি আপনারা ব্যবসা পরিচালনা করতেছেন। আচ্ছা। কথা ঠিক না? অবশ্যই। কারণ এখানে ওই ফাঁকে থাইকা ওই যে আমাদের একটা গ্রামের কথা আছে, ফাঁকে থেকে বগ মারলে কাম হইব না। তাকে সামনেতে আসো, আইসা দেখো যে মানে কি ডেইলি সেবা ফাউন্ডেশনে কি দেশের জন্য কি করতেছে। অবশ্যই, অবশ্যই। আপনি যারা নতুন উদ্যোক্তা হতে চায়, যারা আমাদের অফিসে আসতে চায় এবং আমাদের থেকে ডিলারশিপ নিতে চায় এবং মানুষের পাশে থেকে মানুষের সেবা করতে চায়। তো নতুন যারা উদ্যোক্তা আছে বা তরুণ উদ্যোক্তা আছে তাদেরকে নিয়ে আপনার মতামত কি? তাদেরকে কি বলতে চান? তাদেরকে আমি একটা জিনিসই বলতে চাই যে দেশের জন্য যদি কোনো কিছু করার থাকে, মন মানসিকতা থাকে, তাহলে হয়তো ডেইলি সেবা ফাউন্ডেশনের মাধ্যমে মানে কি কিছুটা হেল্প নেন। হেল্প নিলে তারাই সাজেশন দিবে যে কিভাবে দেশে কাজ করতে পারবে। অতএব মানে কি এই সাজেশন নিয়েই যদি কেউ আগাইতে চায়, তাহলে হয়তো ভবিষ্যতে মানে কিছু করার চিন্তা ভাবনা আছে, করতে পারে। ভবিষ্যৎ উজ্জ্বল হওয়ার সম্ভাবনা আছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ইনশাআল্লাহ এবং আপনাকেও ধন্যবাদ। ইনশাআল্লাহ আপনারাও ভালো থাকেন, সবাই থাকেন, সুস্থ থাকেন। আর আমি নতুন ডিলার হিসাবে সবারই দোয়া কামনা করি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আশা করি সবাই আমাদের সাথে যুক্ত থাকবেন, আমাদের পাশে থাকবেন এবং আমাদের সাথে থাকবেন। আর আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের কল সেন্টারের নাম্বার আমাদের ডেসক্রিপশনে দেয়া থাকবে এবং ভিডিওতেও দেয়া থাকবে। আপনারা কল সেন্টারে যোগাযোগ করবেন এবং কল সেন্টার থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট নেবেন এবং অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনাকে যে শিডিউলটা দেওয়া হবে, যে তারিখটা দেওয়া হবে অফিসে আসার জন্য, সেই তারিখ অনুযায়ী আপনি সরাসরি অফিসে চলে আসবেন। অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আপনারা আমাদের অফিসে প্রবেশ করতে পারবেন না। কারণ আমাদের অফিসটা হচ্ছে এমন একটি এরিয়ায় যে শাওয়ার ডিউসেস ক্যান্টনমেন্ট এরিয়া, যেখানে আপনার পরিচয় অবশ্যই নিশ্চিত করতে হবে, দেন আপনাকে অফিসে প্রবেশ করতে হবে। অন্যথায় কিন্তু আপনি অফিসে ঢুকতে পারবেন না। কারণ আপনি এত দূর দূরান্ত থেকে আসবেন, এত জার্নি করে আপনি ঢাকায় আসবেন এবং আমাদের অফিসে এসে যদি ঢুকতে না পারেন এবং যদি ফিরে চলে যান, সেক্ষেত্রে কিন্তু আমাদেরও খারাপ লাগবে এবং আপনারও কষ্ট হবে। সেক্ষেত্রে অবশ্যই আপনি কল সেন্টারের সাথে যোগাযোগ করবেন এবং কল সেন্টার থেকে অ্যাপয়েন্টমেন্ট নেবেন এবং তারিখ অনুযায়ী যথাযথ সময়ে আমাদের সাথে মিটিংয়ে জয়েন করবেন। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সবার সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।